ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কি হেরে যাবে? এই সংঘাত বন্ধ হবে কবে? হতাহত হবে কত মানুষ? আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। দুপক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। কোন দিকে যাচ্ছে এই সংঘাত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এটা কি অচিরেই বন্ধ হবে, নাকি গাজার মতো দীর্ঘস্থায়ী একটি যুদ্ধে পরিণত হবে? এরকম নানা প্রশ্নের মুখেই সবশেষ যে খবরটি আছে তা হলো তেহরানের আশপাশ থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। তারা দাবি করেছে তেহরানের আকাশসীমা এখন ইসরায়েলের দখলে। তারা যে কোনো মুহূর্তে সেখানে হামলা চালাতে পারে। এই ভয়ে কিন্তু অনেক, বলতে গেলে হাজার হাজার সাধারণ ইরানি তারা কিন্তু তেহরান ছাড়ছেন। তারা নিরাপদে অন্য শহর যাচ্ছেন। ইরানও কিন্তু বসে নেই। ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী তারা কিন্তু ঠিক ইসরায়েলি বাহিনীর মতোই হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বাসিন্দাদের সতর্ক করে বলেছে দ্রুত তারা যেন সেখান থেকে চলে যায়, কেননা সেখানে খুব অল্প সময়ের মধ্যেই বড় আকারের হামলা চালানো হবে। যার কারণে কিন্তু তাদেরকে দ্রুত নিরাপদে সরে যেতে বলেছে আইআরজিসি। পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যেই বসবাস করছে দুই দেশের সাধারণ মানুষ। আপনারা জানেন যে অল্প সময় আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই ঘটনায় কিন্তু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু ইসরায়েলের আঘাতে ইরানের বহু মানুষ হতাহত হয়েছেন। ঠিক একইভাবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কিন্তু ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটছে।